আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এই করোনা পরিস্থিতিতে ভালো আছি। আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি বিষয়টির নিরপেক্ষ বিশ্লেষণের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। এই দ্বিতীয় ক্লাসে আমি আজকে যা পড়াবো তা আমি এখানে সাজানোর চেষ্টা করছি। 1 নম্বরে হচ্ছে বাজেট রেখা কী, 2 নম্বর বাজেট সমীকরণ কী বা বাজেট রেখার ঢাল, বাজেট রেখা অঙ্কন, বাজেট রেখার বৈশিষ্ট্য এবং নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মধ্যে পার্থক্য। এই অধ্যায়টি আবার অর্থনীতি সম্মান প্রথম বর্ষেও আছে, তোমরাও এর থেকে উপকৃত হতে পারো। চলো আজকে আমরা আমাদের মূল টপিকে যাই। তো নিরপেক্ষ বিশ্লেষণ আজকে আমরা প্রথম যে টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এটা হচ্ছে বাজেট রেখা। বাজেট রেখা বাজেট রেখার সংজ্ঞা হচ্ছে যে রেখার প্রতিটি বিন্দুতে দ্রব্য সমন্বয় ভিন্ন, তবে ভোক্তার বাজেট নির্দিষ্ট থাকে। ভোক্তার বাজেট মিন্স আয়, যতটুকু সে ব্যয় করবে তার নির্দিষ্ট আয়ের সমন্বয়ে দুটি দ্রব্যে সে কতটুকু কিনতে পারে তা যে রেখার মাধ্যমে দেখানো হয় তা হচ্ছে কি বাজেট রেখা। যেমন আমি একটা চিত্র আঁকলাম, এখানে ভূমিকে দিলাম এক্স দ্রব্য, লম্বকে দিলাম ওয়াই দ্রব্য। ভূমিকে থাকবে এক্স দ্রব্য, লম্বকে ওয়াই দ্রব্য। এ বি একটি বাজেট রেখা। এই রেখাটার নাম হচ্ছে বাজেট রেখা। তাহলে এই রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তার বাজেট তথা আয় নির্দিষ্ট থাকবে, সমান থাকবে। আর এখানে দ্রব্য সমন্বয় ভিন্ন ভিন্ন হতে পারে। কীরকম ভিন্ন ভিন্ন? আমি যদি এখান থেকে একটা এ বিন্দু নিই তাহলে x1 y1, আবার যদি আরেকটা বিন্দু x2 y2। এ বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ OX1, ওয়াই দ্রব্যের পরিমাণ OY1। বি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ বেড়ে OX2 হয় বি বিন্দু অনুসারে, আর ওয়াই দ্রব্যের পরিমাণ কমে হয় Y2। আবার কিন্তু এ এবং বি বিন্দু উভয় বিন্দুতে ভোক্তার বাজেট তথা আয় নির্দিষ্ট থাকে, সমান থাকে। সেই জন্য বলা হয় কি যে রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তার বাজেট নির্দিষ্ট বা সমান কিন্তু দ্রব্য সমন্বয় ভিন্ন হয়, তাই হচ্ছে কি বাজেট রেখা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা বাজেট সমীকরণে যাচ্ছি। বাজেট সমীকরণ x into px plus y into py equal to m। এখানে x, y হচ্ছে দুটি দ্রব্য, px x দ্রব্যের দাম, py y দ্রব্যের দাম, m অর্থের পরিমাণ, নির্দিষ্ট আয় মানি বা বাজেট। আমি একটা সমীকরণ লিখলাম, বাজেট সমীকরণ x into px plus y into py equal to m। x এবং y হচ্ছে দুটি দ্রব্য, px হচ্ছে x দ্রব্যের দাম, py হচ্ছে y দ্রব্যের দাম। px মানে প্রাইস অফ x কমোডিটি, x দ্রব্যের দাম, প্রাইস অফ y কমোডিটি, y দ্রব্যের দাম। m মানে মানি মিনস অর্থ বা আয় বোঝাচ্ছে এখানে। আচ্ছা, এবার আমরা এই সমীকরণ থেকে যদি বলি x0 প্রতি এককের দাম 5 টাকা, 5x প্লাস 10y ইকুয়াল টু 100। ধরলাম একজন ভোক্তার কাছে 100 টাকা আছে, তার প্রতি এক দ্রব্যের জন্য সে 5 টাকা ব্যয় করে, ওয়াই দ্রব্যের জন্য 10 টাকা ব্যয় করে। তাহলে বাজেট সমীকরণটি দাঁড়ায় এইরকম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বাজেট সমীকরণের ঢাল নির্ণয় করি। বাজেট সমীকরণের ঢাল তাহলে x ইন্টু px প্লাস y ইন্টু py m ইকুয়াল টু 0। এটা 0 করে ফেললাম। ঢাল সমান মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। তাহলে x এর সহগ px, y এর সহগ py।
বাজের সমীকরণ একমাত্রিক বাজের সমীকরণের ক্ষেত্রে ঢালের সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। এক্স মানে স্বাধীন চলক, সাধারণত আমরা এক্সকে স্বাধীন চলক বলি আর ওয়াইকে অধীন চলক বলি, তাহলে সেই জন্য এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ এখানে আছে পি এক্স আর ওয়াই এর সহগ আছে পি ওয়াই, অর্থাৎ পি এক্স বাই পি ওয়াই। দ্যাট মিনস এক্স দ্রব্যের দাম ডিভাইড বাই ওয়াই দ্রব্যের দাম। অর্থাৎ আমরা বাজের রেখার ঢাল কি পাইলাম? দুটি দ্রব্যের দামের অনুপাত, দুটি দ্রব্যের দামের অনুপাত। দুটি দ্রব্য কি এক্স এবং ওয়াই। আবার বলছি, তাহলে বাজের রেখার ঢাল কি নির্দেশ করে? দুটি দ্রব্যের দামের অনুপাত, দুটি দ্রব্যের দামের অনুপাত। এবার আমরা বাজের সমীকরণ থেকে বাজের রেখা অঙ্কন করব। বাজের সমীকরণ থেকে বাজের রেখা অঙ্কন করব। ধরি বাজের সমীকরণ 2x প্লাস 4y ইকুয়াল টু 20। ধরি বাজের সমীকরণটা হচ্ছে 2x প্লাস 4y ইকুয়াল টু 20। এক্স দ্রব্যের দাম 2 টাকা, ওয়াই দ্রব্যের দাম 4 টাকা, একজন ভোক্তার কাছে 20 টাকা আছে। সে এই বাজের সমীকরণ থেকে এখন আমরা বাজের রেখাটা অঙ্কন করব। বাজের রেখা অঙ্কন করার জন্য প্রতিটি চলকের মান 0 ধরে অপর চলকের মান বের করতে হয়। কীরকম? x সমান 0 হলে তাহলে এটা 0 প্লাস 4y ইকুয়াল টু 20 বা 4y ইকুয়াল টু 20, সুতরাং y সমান 5। সব বুঝে নাও। এখানে এই সমীকরণের মধ্যে প্রথমে আমি x ইকুয়াল টু 0 বসালাম, তাহলে 2 × 0 মানে 0, 4y ইকুয়াল টু 20, দ্যাট মিনস y ইকুয়াল টু 5, 4 × 5 = 20। আবার y ইকুয়াল টু 0 ধরবো। y ইকুয়াল টু 0 হলে 2x প্লাস 4 × 0 ইকুয়াল টু 20, দ্যাট মিনস 2x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 10, অর্থাৎ y সমান 5 আর x সমান 10 আসলো। তাহলে বাজের সমীকরণ থেকে বাজের রেখা অঙ্কন করার জন্য আমাদের মূল টার্গেট থাকবে প্রতিটি দ্রব্যের মান 0 ধরে অপর দ্রব্যের মান বের করা। একটি দ্রব্যের মান 0 ধরে অপর দ্রব্যের মান বের করা, যার কারণে প্রথমে আমি x দ্রব্যের মান 0 ধরলাম, y দ্রব্যের পরিমাণ পেয়ে গেলাম। আবার y দ্রব্যের মান 0 ধরে x দ্রব্যের পরিমাণ পেয়ে গেলাম। একটা 5, একটা 10, x এর 10, y এর 5। এবার আমরা চিত্র অঙ্কন করি। এদিকে x দ্রব্য, এদিকে y দ্রব্য। আচ্ছা, এবার আমরা x এর পরিমাণ পেয়ে গেলাম আমরা 10 আর y এর ছিল 5। y এর জন্য 5 এখানে বসাইলাম, আর এটা 5 হলে এটা 10। আমরা কতক্ষণ আগে আবারও বলছি x দ্রব্য ইকুয়াল টু পেলাম 10, y এর পরিমাণ পাইলাম 5, তাহলে y এর জন্য 5 পর্যন্ত, আর এখানে 5, 10, x এর 10, তাহলে x এর 10, y এর 5, এই দুইটা বিন্দু যোগ করে দিলে আমরা এই বাজের রেখাটা পেয়ে গেলাম 2x প্লাস 4y ইকুয়াল টু 20। এই হচ্ছে আমাদের বাজের রেখা অঙ্কন। বাজের সমীকরণ থেকে বাজের রেখা অঙ্কন। x দ্রব্যের পরিমাণ 10, y এর পরিমাণ 5, এই দুইটা যোগ করে আমরা সরলাকৃতির বাজের রেখা পাই। এই বাজের রেখা কীরকম? সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী, তাহলে আমরা প্রথমে বাজের রেখা কী জানলাম, তার বাজের রেখার ঢাল নির্ণয় করলাম, বাজের রেখা অঙ্কন করলাম। আচ্ছা, এবার চিত্রের মাধ্যমে আমরা বাজের রেখার ঢাল নির্ণয় করি। আমরা কিছুক্ষণ আগেই বাজের সমীকরণ থেকে বাজের রেখার ঢাল নির্ণয় করেছি। এখন আমরা চিত্রের সাহায্যে বাজের রেখার ঢাল নির্ণয় করার চেষ্টা করব। x দ্রব্য, y দ্রব্য। এ বি। চিত্রে ভূমি অক্ষ হচ্ছে x দ্রব্য, চিত্রে ভূমি অক্ষে x দ্রব্য, লম্বকে y দ্রব্য নির্দেশিত, এ বি বাজের রেখা। আচ্ছা, এখন আমরা বাজের সমীকরণ মূল সমীকরণে জানি x × px প্লাস y × py
ইকুয়াল টু এম। এক্স এবং ওয়াই দুটি দ্রব্য, আগে আলোচনা করেছিলাম আমি। পি এক্স হচ্ছে এক্স দ্রব্যের দাম, পি ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের দাম, আর এম মানে অর্থের পরিমাণ তথা আয়ের পরিমাণ। আচ্ছা, এবার আমি এক্স দ্রব্যের জন্য ভোক্তা এম বাই পি এক্স তার আয় থেকে এক্স দ্রব্যের জন্য দাম দেয় এম বাই পি এক্স। এখানে এক্স দ্রব্য যখন আছে এম বাই পি এক্স এক্স দ্রব্যের জন্য দাম দেয়। অনুরূপভাবে এ বিন্দুতে এম বাই পি ওয়াই। আবার বলছি, এম হচ্ছে অর্থের পরিমাণ তথা আয়ের নির্দিষ্ট আয়ের পরিমাণ, আর এক্স দ্রব্যের জন্য পি এক্স তাহলে আয় থেকে তার এক্স দ্রব্যের দাম দেওয়ার জন্য সেই জন্য এম বাই পি এক্স, ওয়াই দ্রব্যের ক্ষেত্রে এম বাই পি ওয়াই। কাজেই ঢাল সমান মাইনাস লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে ও এ, ভূমি হচ্ছে ও বি। লম্ব ভাই ভূমি। কেন মাইনাস দিলাম? কারণ রেখাটা হচ্ছে বামতে ডানে নিম্নগামী। নিম্নগামী রেখার ঢাল সাধারণত ঋণাত্মক হয়। আমরা এখানে অলরেডি মাইনাস দিয়ে দিলাম। মাইনাস হচ্ছে কি নিম্নগামী রেখার জন্য। তো লম্ব হচ্ছে ও এ আর ভূমি হচ্ছে ও বি। তাহলে এই লম্বের জায়গায় ও এ আর ভূমির জায়গায় ও বি। ও এর ক্ষেত্রে আছে এম বাই পি ওয়াই আর ও বির ক্ষেত্রে আছে এম বাই পি এক্স। এম বাই পি এক্স। এখন এটাকে যদি আমি সরল করি, মাইনাস এম বাই পি ওয়াই ইন্টু এম পি এক্স। এটা এম এম কাটা গেলে থাকে কি পি এক্স বাই পি ওয়াই। অর্থাৎ বাজারে একটা ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত প্রকাশ করছে। কতক্ষণ আগে সমীকরণের মাধ্যমে দেখছি, আর এখন চিত্রের সাহায্যেও তাও একই ঢাল আসছে। আবার বলছি, তাহলে বাজারে একটা ঢাল কি নির্দেশ করে? দুটি দ্রব্যের দামের অনুপাত। কী কী দ্রব্য? এক্স এবং ওয়াই। এক্স দ্রব্যের দাম, ওয়াই দ্রব্যের দাম, আর এটা ডিভাইড মানে অনুপাত বা ভাগ বোঝায়। তাহলে বাজারে একটা ঢাল কি নির্দেশ করছে? দুটি দ্রব্যের দামের অনুপাত। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি বাজার রেখা কী বা সংজ্ঞা। নাম্বার 2, বাজার সমীকরণ কীরকম, তার বাজার রেখার ঢাল, বাজার রেখার অঙ্কন প্রক্রিয়া। আশা করি বুঝছো। আচ্ছা, এবার আমরা এত কিছু করার পর বাজার রেখার বৈশিষ্ট্যগুলো এখন টেনে নিয়ে আসি। আসো এবার বৈশিষ্ট্য। বাজার রেখা সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী। এক নাম্বার। নাম্বার 2, ইহা সাধারণত সরল আকৃতির। 3 নাম্বার, এই রেখাটি ভূমি এবং লম্ব অক্ষকে ছেদ করতে পারে। 4 নাম্বার, এই রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত প্রকাশ করে। 5 নাম্বার, এই রেখাটির প্রতিটি বিন্দুতে দ্রব্য সমন্বয় ভিন্ন। তবে আয় নির্দিষ্ট থাকে। এরপরে যদি আরও বলতে চাই, একজন ভোক্তা কী করতে পারে তা বাজার রেখার মাধ্যমে প্রকাশ পায়। আচ্ছা, আমি চিত্রটা একটু আঁকি। এখানে এবি বাজেট, এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য। আচ্ছা, বাজার রেখার সম্বন্ধে একটু বাজার রেখার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি একটু। আবার
বাদ রেখা সাধারণত বামতি ডানে নিম্নগামী, এই রেখাটা বামতি ডানে নিম্নগামী প্রথম। নাম্বার 2, ইহা সাধারণত সরল আকৃতির, এই রেখাটা সাধারণত সরল আকৃতির। সাধারণত মানে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে, উত্তলও আছে সামান্য, এটা ভিন্ন একটা ব্যতিক্রম, কিন্তু সাধারণত থাকবে ইহা সাধারণত সরল আকৃতির, সরলরেখা আকৃতির। 3 নম্বর, এই রেখাটি ভূমি এবং লম্বকে ছেদ করতে পারে, এই যে ভূমি অক্ষকে ছেদ করছে, লম্বকে ছেদ করছে, সেই জন্য বলা হয় কি বাহ্যের রেখাটি ভূমি এবং লম্বককে ছেদ করতে পারে। এই রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত প্রকাশ করে। আমরা কতক্ষণ আগে চিত্রের সাহায্যেও দেখেছি, আবার সমীকরণের সাহায্যেও দেখেছি যে বাহ্যের রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত প্রকাশ করে। আচ্ছা, এরপর রেখাটির প্রতিটি বিন্দু দ্রব্য সমন্বয় ভিন্ন, তবে আয় নির্দিষ্ট। আমরা আগেই দেখেছিলাম এ বিন্দুতে x1 y1, এ বিন্দু x2 y2, বি বিন্দু, অর্থাৎ দ্রব্য সমন্বয় ভিন্ন ভিন্ন, তবে আয়টা নির্দিষ্ট থাকে কোন রেখার মধ্যে, বাহ্যের রেখার মধ্যে। এই হচ্ছে মূলত বাহ্যের রেখার বৈশিষ্ট্য। এবার লাস্ট অপশনে যাচ্ছে, আমরা আজকে বাহ্যের রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য তুলে ধরি। আমরা আগের ক্লাসে আমি নিরপেক্ষের বিশ্লেষণের তোমাদেরকে প্রথম ক্লাসে আমি নিরপেক্ষ কাকে বলে, নিরপেক্ষ অঙ্কন প্রক্রিয়া, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। আজকে এই নিরপেক্ষ বিশ্লেষণের দ্বিতীয় ক্লাস। এখন নিরপেক্ষ রেখা এবং বাহ্যের রেখার মধ্যে আমি পার্থক্য আনার চেষ্টা করি। নিরপেক্ষ রেখা, বাহ্যের রেখা। আচ্ছা, এটা জানার জন্য প্রথমে আমি একটু চিত্রটা যদি তোমাদেরকে একটু মনে করাই দিতে পারি, তোমার জন্য সুবিধা হবে। নিরপেক্ষার চিত্র হচ্ছে এক নম্বরে, একটা নিরপেক্ষার চিত্রটা একটু এঁকে নিই। এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, আইসি। একটু বাহ্যের রেখাটার চিত্রটা আঁকিনি। এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, এবি। আচ্ছা, 1 নম্বর পার্থক্য। নিরপেক্ষ রেখা বাহ্যের রেখার মধ্যে পার্থক্য আনার জন্য প্রথমে সংজ্ঞাটা দিব আমরা। সংজ্ঞাটা কি? নিরপেক্ষ রেখা কাকে বলে? যে রেখার প্রতিটি বিন্দুতে, সবাই একটু মনোযোগ দাও, যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের সমন্বয়ে সমান উপযোগ প্রকাশ করে তা হচ্ছে নিরপেক্ষ রেখা। আবার বলছি, দুটি দ্রব্য লাগবে, আবার প্রত্যেকটা বিন্দু রেখার প্রতিটি উপযোগটা সমান থাকবে, তৃপ্তি সমান পাবে, উপকারটা সমান পাবে, সেটা হচ্ছে কি নিরপেক্ষ রেখা। সংজ্ঞাটা তাহলে গুছিয়ে যদি বলে হয়, সেটা বলা কি যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের সমন্বয়ে সমান উপযোগ নির্দেশ করে তা হচ্ছে নিরপেক্ষ রেখা। তাহলে পক্ষান্তরে বাহ্যের রেখা কি? যে রেখার প্রতিটি বিন্দুতে দ্রব্য সমন্বয় ভিন্ন, তবে বক্তার আয় নির্দিষ্ট থাকে, তাকে বলে কি বাহ্যের রেখা। নাম্বার 2, নিরপেক্ষ রেখা সাধারণত বামতে ডানে নিম্নগামী, তবে বক্রাকৃতির বা উত্তল প্রকৃতির। আর বাহ্যের রেখা বামতে ডানে নিম্নগামী, তবে সরল আকৃতির। নিরপেক্ষ রেখা হচ্ছে উত্তল বা বক্রাকৃতির, আর বাহ্যের রেখা হচ্ছে সরল আকৃতির। এখান থেকে দেখা যাচ্ছে অলরেডি নিরপেক্ষ রেখা ভূমি এবং লম্বককে ছেদ বা স্পর্শ বা ছেদ করতে পারে না। 3 নম্বর পয়েন্ট, নিরপেক্ষ রেখা ভূমি কিংবা লম্বককে স্পর্শ বা ছেদ করতে পারে না। বাহ্যের রেখা ভূমি এবং লম্বক উভয় অক্ষকে ছেদ করতে পারে। নাম্বার 4 নম্বর বৈশিষ্ট্য কি? নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে দ্রব্য সমন্বয় ভিন্ন, তবে উপযোগ নির্দিষ্ট থাকে। আর বাহ্যের রেখার প্রতিটি বিন্দুতে দ্রব্য সমন্বয় ভিন্ন, তবে বক্তার আয় তথা ব্যয় নির্দিষ্ট থাকে। নাম্বার 5, নিরপেক্ষ রেখার ঢালকে বলা হয় MRS XY। MRS XY, MRS XY হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ XY। আবার বলছি, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ XY, দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার, দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার। আর বাহ্যের রেখার ঢাল কি নির্দেশ করে? দুটি দ্রব্যের দামের অনুপাত। নিরপেক্ষার ঢাল নির্দেশ করে MRS XY, আর বাহ্যের রেখার ঢাল নির্দেশ করে PX/PY, অর্থাৎ দুটি দ্রব্যের দামের অনুপাত। নাম্বার 6,
একজন বক্তা কী করতে চায় তা নিরপেক্ষ রেখার মাধ্যমে প্রকাশ পায়, আর একজন বক্তা কী করতে পারে তা বাহ্য রেখার মাধ্যমে প্রকাশ পায়। আশা করি বুঝছো তোমরা। তাহলে আমি আবার সংক্ষেপে এই কথাগুলো আবার বলছি। নিরপেক্ষ রেখা হচ্ছে, নিরপেক্ষার বাহ্য রেখার মূল পার্থক্য কোথায়? যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের সমন্বয়ে সমানুপযোগ নির্দেশ করে তা হচ্ছে নিরপেক্ষ রেখা। পক্ষান্তরে যে রেখার প্রতিটি বিন্দুতে দ্রব্য সমন্বয় ভিন্ন তবে বক্তার আয় নির্দিষ্ট থাকে তা হচ্ছে কি বাহ্য রেখা। নাম্বার 2, নিরপেক্ষ রেখা সাধারণত বামতে ডানি নিম্নগামী তবে বক্রাকৃতির, আর বাহ্য রেখা সাধারণত বামতে ডানি নিম্নগামী তবে সরলাকৃতির। নিরপেক্ষ রেখা ভূমি এবং লম্ব অক্ষ কোনো অক্ষকে ছেদ করতে পারে না, বাহ্য রেখা উভয় অক্ষকে ছেদ করতে পারে। নিরপেক্ষ রেখার ঢাল হচ্ছে MRXY, আর বাহ্য রেখার ঢাল হচ্ছে PX/PY। একজন বক্তা কী করতে চায় তা নিরপেক্ষ রেখার মাধ্যমে প্রকাশ পায়, অপরদিকে একজন বক্তা কী করতে পারে তা বাহ্য রেখার মাধ্যমে প্রকাশ পায়। আরও যদি বলতে চাই, উপরে নিরপেক্ষ রেখায় অধিক তৃপ্তি প্রকাশ পায়, আর উপরে বাহ্য রেখায় বক্তার অধিক আয় প্রকাশ পায়, যার মাধ্যমে সে তার দুটি দ্রব্যের জন্য ব্যয় করবে। এই হচ্ছে আজকের নিরপেক্ষ অধ্যায়টির দ্বিতীয় ক্লাস। সামনে আমরা যদি আবার সুযোগ থাকে তৃতীয় ক্লাসে যাব এই অধ্যায়টার, তারপর অন্য কিছুতে আমরা যাব ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মোবাইলে ভালো ব্যবহার করবা। সবাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, দোয়া করিও।